ওনাদের আমির সাহেব কদিন আগে একটি পত্রিকার সাক্ষাৎ দিতে গিয়ে বলেছেন ৭৭ বলতে ভয় পায়, লজ্জা পায়, জামাতও সংস্কার চায়। আমি বলি নিজেদের সংস্কার করেছেন কি? এখন তো শুনি ভিতরে ভিতরে আবার দাদাদের সাথে যোগাযোগ করছেন। একটি দল কখন যে কার মতিগতি বুঝি না, মতিগতি বোঝা যায় না, কখন বিএনপির সাথে, কখন আবার আওয়ামী লীগের সাথে, আবার যখন কারোর সাথে না ভিতরে ভিতরে লোক ঢুকিয়ে রাখে। এটা কি রে ভাই, এটা কি? 1996 সালে কবিতার ভাষায় বলে না, যখন ডুবেছে পঞ্চমীর চাঁদ, হঠাৎ মরিবার হলো তার স্বাদ। হঠাৎ করে আওয়ামী লীগের সাথে জোট বাঁধলেন, আরো কটি দল নিয়ে আন্দোলন শুরু করলেন। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলাম। আমরা দেখলাম যে আওয়ামী লীগ ৭২ থেকে ৭৫ সমস্ত অপকর্মের জন্য এদেশের জনগণ মন থেকে ছুঁড়ে ফেলেছে। ৭২ থেকে ৭৫ সমস্ত অপকর্মের জন্য যে আওয়ামী লীগ চলে গিয়েছিল ডাস্টবিনে, যে মুজিব কোর্ট চলে গিয়েছিল মিউজিয়ামে, সেই আওয়ামী লীগকে কোলে তুলে জামাত এবং আরো কয়েকটি দল মিলে ক্ষমতায় বসালেন। যে দল 23 বছর বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরেছে, জীবনেও ভাবে নাই কোনোদিন ক্ষমতায় আসবে, সেই আওয়ামী লীগকে ক্ষমতায় বসালেন আপনারা। মাঝখানে ৫-৭ বছর বাদে এই সিরিয়াল ২০ বছর ২২ বছর তারা দেশ চালান। আসুন এবার হিসাবে বসি, ক্ষতি কার হয়েছে? দেশের ক্ষতি হয়েছে। দেশ প্রায় অলমোস্ট বিগত ১৫-১৬ বছরে প্রায় পার্শ্ববর্তী দেশের একটি আশ্রিত রাজ্যে পরিণত হয়েছে। হ্যাঁ, বিএনপির ক্ষতি হয়েছে। আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি, অনেক বোনকে হারিয়েছি, আমাদের অনেক ভাই গুম হয়েছে, আমাদের নেত্রীকে অন্যায় ভাবে বছরের পর বছর জেলখানায় রাখা হয়েছে, কারাগারে রাখা হয়েছে। তিনি অসুস্থ হয়ে পড়েছেন, মাঝে মধ্যেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গিয়েছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান পিতৃভূমিকে ছেড়ে, তার ভালোবাসার যে মাটির জন্য তার বাবার রক্ত গেছে, সেই মাটি ছেড়ে উনি বছরের পর বছর অনেকে বিদেশে থাকতে হয়েছে। হ্যাঁ, আমাদের ক্ষতি হয়েছে। এবার আপনাদের দিকে তাকান, ক্ষতি হয় নাই আপনাদের? প্রথম সারির যে সমস্ত নেতা আপনাদের ছিল, যাদের আমরা নেতা বলে জানতাম, সবগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। তাই নাই? তাই নাই? এখন যারা সাইডলাইনে ছিলেন তাদেরকে নিয়ে কোনো মতে টানা হেঁচড়া করছে। সুতরাং বিএনপির সাথে বেইমানি করে খুব একটা বেশি যাওয়ার সুযোগ নাই। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। একটা কথা মনে রাখবেন, believing in Aওয়ামী লীগের is like believing in a little snake in the dark. একজন আওয়ামী লীগকে বিশ্বাস করা আর অন্ধকারকে বিষধর, অন্ধকার ঘরে বিষধর সাপকে বিশ্বাস করা সমান কথা। এখন তো শুনি ভিতরে ভিতরে আবার দাদাদের সাথে যোগাযোগ করছেন। দাদারা আবার মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, তাই না? মনে রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়ে বসায় পাশে, ও সে কথা দিয়ে কথা নেয়, পরাণ মারে শেষে। সেদিন দেখলাম জামাতের এক নেতা বলছে ইলেকশনের আগে সংস্কার চাই, তাই না? জামাতও সংস্কার চায়। জামাতও সংস্কার চায়।
আমি বলি, নিজেদের সংস্কার করেছেন কি? ৭১-এ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন। ওদের বাড়ি হানাদার বাহিনী চিন্ত না, ডেকে ডেকে নিয়ে চিনিয়ে দিয়েছেন। কত মা বোনের সম্ভ্রমহানি করেছেন। মাপ চেয়েছেন? মাপ চেয়েছেন? ঘরে ঘরে গিয়ে মাপ চেয়েছেন? এখন বলে সংস্কার চাই। সেদিন ওনাদের আমির সাহেব কদিন আগে একটি পত্রিকার সাক্ষাৎ দিতে গিয়ে বলেছেন ৭৭ বলতে ভয় পায়, লজ্জা পায়। বলে ৪৭ থেকে এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমরা দুঃখিত। ইজ ইট এ ম্যাটার অফ ইফ? এটিকে যদির বিষয়। ৭১ সালে যে বাবা মার সামনে তার সন্তানকে হত্যা করেছে, আপনার কি মনে কোনো সংশয় আছে সে বাবার মা কষ্ট পেতেও পারে, নাও পেতে পারে? যে বোনকে, যে তরুণীকে ডেকে নিয়ে যে ক্যাম্পে দিয়ে এসেছেন, দিনের পর দিন সেই তরুণীর উপর পাশবিক অত্যাচার চলেছে। সেই তরুণী যখন সন্তান সম্ভবা হলেন তখন সে তরুণী আত্মহত্যা করেছে। বাংলাদেশে এরকম আত্মহত্যাকারী বহু নারীর নাম আমরা জানি। আপনার কি ধারণা সেই নারী যিনি আত্মহত্যা করেছেন তিনি কষ্ট পেয়েও আত্মহত্যা করতে পারেন অথবা সুখী হয়েও আত্মহত্যা করতে পারেন? কারণ আপনি ইফ বলেছেন, যদি। নামে সব ছাড়েন। ৫০ বছর কিন্তু বেশি পুরনো দিন ঘটনা নয়। এই জাতি কিন্তু ডিমেনশিয়ায় ভুগছে না। জাতির সব খেয়াল আছে। জাতির যে দেশই আপনারা চান নাই, যে রাষ্ট্রই আপনারা চান নাই, আপনারা আবার তার সংস্কার চান। আরে